আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। অনলাইনের যুগে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে কিছু কথা বলবো। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে কিছু কথা বলবো, তাহলে 3 ইঞ্চি একটি গাঁথনি নিয়ে। একটি 3 ইঞ্চি ইটের গাঁথনিতে 14 ফিট পাশ, 10 ফিট হাই কতগুলা ইট লাগে তার একটি হিসাব আপনাদের কাছকে সরাসরি আমি দেখিয়ে দেব। হিসাব করে আমি আপনাদের মাঝে আজকে বলে দেব এবং কি দেখিয়ে দেব একটি 3 ইঞ্চি দেওয়ালে কতগুলা ইট লাগে। তো 3 ইঞ্চি ইটের গাঁথনি আপনি কিভাবে হিসাবগুলা বের করবেন, তাই আজকের এই ভিডিওতে তাই নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি 3 ইঞ্চি দেওয়াল গাঁথনি হচ্ছে। 3 ইঞ্চি দেওয়াল গাঁথনি করে আমরা এখানে একটি টিন শেড বাড়ির কাজ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি ইটের গাঁথনি আমরা করে এই ঘরে কাজটি করছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনি 3 ইঞ্চি গাঁথনি করার সময় অবশ্যই আপনারা এখানে একটি জিনিস খেয়াল করবেন, একটি ইটের নাম্বার এক পাশে দিবেন, আবার অপর পিঠ আরেক পাশে দিবেন, তাহলে আপনি আস্তর করতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারগুলো এক সাইড, এক লেয়ার স্টেপ বাই স্টেপ আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ইটগুলা গাঁথনি করতেছি। তো এভাবে যদি আপনারা গাঁথনির কাজগুলা করেন তাহলে আপনি প্লাস্টারের কাজ করতে সহজ হবে। একদিকে যদি নাম্বারগুলা বসিয়ে দেন তাহলে আপনি প্লাস্টার করা কঠিন হবে, কারণ এক সাইডে মাল একটু বেশি খাবে নাম্বারের জায়গায়। সেক্ষেত্রে আপনি ইটগুলা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করবেন। 3 ইঞ্চি গাঁথনি করলে অনেকে ভাবেন দেওয়াল থাকবে না, পড়ে যাবে, ফেটে যাবে। না, এখানে কিছু কাজ আছে। আপনি দেওয়ালটা শক্ত হওয়ার জন্য, ভালো থাকার জন্য আমরা দেখেন জানালা বরাবর একটি নীল টেন করে নিয়েছি চিকন করে। 3 ইঞ্চি গাঁথনির উপরে জানালা খামাল একটি ঢালাই করে নিয়েছি আমরা রড দিয়ে। আমার আরেকটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। 3 ইঞ্চির উপরে আপনারা কেমনে নীল টেন ঢালাই করলে ভালো হবে, সেই ভিডিওটি আপনাদের মাঝে দেওয়া আছে। অবশ্যই আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে নীল টেন ঢালাইটি কেমনে করবেন। আমরা 7 ফিট উপরে আরেকটি নীল টেন ঢালাই করব, তাহলে 2 স্টেপ ঢালাই হলে পরে আপনার গাঁথনিটি শক্ত হবে, ফাটা ধরার সম্ভাবনা থাকবে না। অনেক বাড়ির কাজে দেখা যায় জানালার 2 কর্নারে গাঁথনি ফেটে যায়। তো ইঞ্জিনিয়াররা বলে যে জানালা বরাবর একটি ঢালাই করতে বলে, তাই আমরা এখানে ঢালাই করে নিয়ে গাঁথনির কাজ করতেছি। তো এখন আপনাদের মাঝে আমি এই দেওয়ালের ইটের হিসাবটি আমি এখন আপনাদের মাঝে বের করে দেব। সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালের মাধ্যমে আমি দেখিয়ে দেব একটি 3 ইঞ্চি দেওয়ালে কতগুলা ইট লাগে, কেমনি হিসাবগুলা আপনারা সহজভাবেই বের করে নিতে পারবেন। আসুন তাহলে এখন আমরা ইটের হিসাবটি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এখন বের করে নিই। আপনার ওয়ালটি হলো 14 ফিট পাশ গুণন 12 ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে। আপনার উচ্চতা হলো 10 ফিট, আপনি ইঞ্চিতে কনভার্ট করে নেবেন। এখন আপনি আমার এখানে 50 দিয়ে ভাগ দিবেন। 50 দিয়ে ভাগ দিয়ে আপনি ইটের হিসাবটি করে নেবেন। এখানে আমাদের ইট লাগে 403টি। 404টি ইট কিনলে এই দেওয়ালে গাঁথনি শেষ হয়ে যাবে। এই মালামাল কিনলে আপনার এতটুক দেয়াল হয়ে যাবে। এখানে আমাদের একটি জানালা আছে, জানালার একটি হিসাব করে আমাদের বের করতে হবে। জানালাটা আমাদের হলো 4 ফিট, আপনি আবার 12 দিয়ে ইঞ্চিতে কনভার্ট করে নেবেন। আমাদের উচ্চতা হলো 4 ফিট 6 ইঞ্চি।
ভাগ দিবেন, গুণন দিবেন 12 ইঞ্চিতে কনভার্ট করার জন্য। এখন আপনি এটাকে 50 দিয়ে ভাগ দিয়ে আপনার জানালার জন্য ইট আপনার 52 পিস ইট বাদ দিয়ে দিবেন। আমার এখানে 460টি ইট মাইনাস 52 পিস ইট মাইনাস করে দিবেন। 352 পিস ইট হলে আপনার 14 ফিট বাই 10 ফিট ওয়ালের কাজ শেষ হয়ে যাবে। সহজভাবে আপনারা হিসাবটি করে নিতে পারবেন। সরাসরি ক্যালকুলেটর দিয়ে আপনাদেরকে হিসাবটি আমি বের করে দিয়েছি। অবশ্যই আপনারা একটি দেওয়াল গেঁথে কমেন্ট করে অবশ্যই জানাবেন হিসাবটি সঠিক আছে কিনা। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালের মাধ্যমে হিসাবটি দেখিয়ে দিলাম এবং কি আমি কাজ করে হিসাব করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে যেন আমি শেয়ার করতে পারি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি প্র্যাকটিক্যালে বাস্তবে ইট গেঁথে একটি ওয়ালে কতগুলো ইট লাগে সেইভাবে হিসাব করে আমি আপনাদেরকে হিসেবটি দেখিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন। নির্মাণ কাজের সকল ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিও সবার আগে আপনি আমার এই চ্যানেলের ভিডিওটি আপনি পেয়ে যাবেন। আপনারা যে সকল বন্ধুরা নির্মাণ কাজ করেন তাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং যে একজন স্বপ্নের বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। যে সকল ভাইরা একটি নির্মাণ বাড়ির কাজ করতে যাচ্ছেন, একটি বাড়ির কাজ করতে যাচ্ছেন, নির্মাণ করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা চাইলে নিজের বাড়ির ইটের গাঁথনির হিসাব নিজেরাই করে নিতে পারবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন।